আমরা কখনো নির্বাচন চোখে দেখি নাই। আমরা এই একটা ভোট দেওয়ার জন্য বিভিন্ন দূর থেকে ঢাকা থেকে আমরা গ্রামে এসেছি, বা বাংলাদেশের অনেক লক্ষ মানুষ যারা শহর থেকে গ্রামে এসেছে শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই নির্বাচনটা যেন সুস্থ হয় এবং ঈদের মতো যেন আনন্দ হয়। কারণ আমরা সেই ছোট্টবেলায় একটা ভোট দেখেছি, তখন কিন্তু আমরা ভোটের মতো আনন্দ উপভোগ করতে পারিনি, বা আমাদের পরিবারের যারা ছিল তারা কিন্তু ভোট দিতে পারেনি, কারণ তারা কেন্দ্রে যেতে পারেনি। তাই আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, যেন ভোট কেন্দ্রে যেন কোনো উচ্ছৃঙ্খলা না হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সেই সাথে তো আমাদের প্রশাসন আছেই। তো আপনি তো অবশ্যই চাইবেন যে আগামীতে নির্বাচিত সরকার চেয়ারে বসবে বা ক্ষমতায় আসবে। আপনি চাইবেন যে আপনি যখন ইউনিয়ন পরিষদে কোনো একটা কাজের জন্য যাবেন, যেখানে আপনার টাকা ছাড়া কাজ করা যাবে। বর্তমানে কিন্তু ইউনিয়ন পরিষদ আপনি যার জন্য যান না কেন, যে কোনো কাজের জন্য যান, টাকা ছাড়া আপনার কোনো কাজ করে দেয় না। এবং সেই সাথে যখন আপনি থানায় যাবেন, সরকারিভাবে কিন্তু নোটিশে লেখা আছে যে জিডি করতে কোনো টাকা লাগে না, কিন্তু জিডি করার জন্য আপনার 2000-3000 করে টাকা লাগে। মানে যে কোনো সমস্যার জন্য থানায় যাবেন, টাকা ছাড়া কাজ হয় না। তো আমরা তো এরকম একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা যখন কোনো একটা সরকারি সহায়তা নেওয়ার জন্য যাব, থানা, পুলিশ বা কোর্ট কাছারি যেখানে আমরা যাই না কেন, যেন সেখানে আমরা গিয়ে আমরা আমাদের যেই সার্ভিসটুকু পাওয়ার কথা, সেটা আমরা বিনা পারিশ্রমিক বা বিনা ভেজাল ছাড়া, টাকা পয়সা ছাড়া যেন আমরা খুব সঠিকভাবে আমরা পাই। কিন্তু আসলে আমরা তা কিন্তু পাচ্ছি না। তাই আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি। এখন পরবর্তীতে বললে হবে না যে দেশের বিচার ব্যবস্থা ঠিক নেই, দেশের আইন কানুন ঠিক নেই। কারণ আপনি তো প্রথমে 5,000, 500, 1,000 টাকার জন্য আপনি আপনার ভোট বিক্রি করে দিচ্ছেন, তাহলে তো পরবর্তীতে তারা অবশ্যই দুর্নীতি করবে। তাই সবাই ভেবে চিন্তে ভোটটা দিবেন। আল্লাহ হাফেজ।